জনাব রাশেদ সোনালী ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ গ্রহণ করলেন। 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলেন। 6 মাস পর 1,05,500 টাকা পরিশোধ করলেন। খেয়াল করুন, উনি ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, 6 মাস পর এখানে একটা সময় দেওয়া আছে, 1,05,500 টাকা পরিশোধ করলেন। আমাদের এখানে প্রশ্ন চেয়েছে প্রকৃত সুদের হার কত। প্রকৃত সুদের হার যখন আমাদের বের করতে বলবে, তখন ব্যাংক ঋণের ব্যয় নির্ণয়ের জন্য আমাদের কেবিএল এই সূত্রটা আমরা ইউজ করব। সূত্রটা কি হবে? কেবিএল এর সূত্র হচ্ছে ইন্টারেস্ট ভাগ লোন অ্যামাউন্ট গুণন 360 ভাগ ডিএম গুণন 100। এই সূত্রের সাহায্যে আমরা ব্যাংক ঋণের ব্যয় যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এখানে আমাদের ইন্টারেস্ট সুদের পরিমাণ এই অঙ্কের মধ্যে ইনক্লুড করা আছে, আমরা সেটা খুঁজে বের করে তারপর এটা সমাধান করব। তো এখন আমরা এই যে এখানে কেবিএল এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি, এই মানটা আমরা প্রথমে কি করব? প্রথমে জানতে হবে আমাদের কেবিএল দ্বারা কি বোঝানো। আমরা পাশে হেয়ার করে প্রত্যেকটা জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। এখানে কেবিএল দ্বারা বোঝানো হয় কস্ট অফ ব্যাংক লোন। কস্ট অফ ব্যাংক লোন বোঝানো হয়। ইন্টারেস্ট তো আমরা বুঝি, ইন্টারেস্টটা কি? সুদের হার। সুদের হার, ঠিক আছে। আর ডিএমটা ডে অফ ম্যাচুরিটি, সময় পর, ডে অফ ম্যাচুরিটি, মেয়াদকাল বা সময়কাল। তো আমাদের কেবিএল এর এই মানটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথমে যে জিনিসটা জানবে, সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটা কত হবে? জনাব রাশেদ ঋণ নিয়েছিল 1 লক্ষ টাকা, 6 মাস পর সে পরিশোধ করেছে কত? 1,05,500 টাকা। তাহলে এর মধ্যেই কিন্তু আমাদের এই ইন্টারেস্টের টাকাটা অন্তর্ভুক্ত আছে। এই সূত্রটা কেউ কেউ এভাবে লিখতে পারে, অনেকেই এভাবে লেখে, কে বি লিখে এভাবে, ইন্টারেস্টের জায়গায় শুধু আই লিখে, লোন অ্যামাউন্টের জায়গায় এল লিখে, 360 লিখে, ডিএম অথবা এমডি লিখে, গুণন 100 লিখে না। এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। আপনার যেটা সুবিধাজনক মনে হয় আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমি দুটোই শিখিয়ে দেবো আপনাদের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টের পরিমাণ প্রথমে লাগবে। আপনি এইভাবেই করেন আর এই সূত্রতেই করেন, কোনো সমস্যা নেই। আমাদের সব জায়গায় কিন্তু ইন্টারেস্ট লাগবে, লোন লাগবে, সময়টা লাগবে, ঠিক আছে। তো এই জন্য প্রথমে আমরা ইন্টারেস্টের পরিমাণটা বের করব। এখানে ইন্টারেস্ট আয়টা আমরা বের করে নিব। আয়ের পরিমাণ এখানে দেওয়া আছে 1,05,500। এখান থেকে লোনের পরিমাণটা আমি বাদ দিয়ে দেব। অর্থাৎ আমি কত পরিশোধ করেছি? জনাব রাশেদ পরিশোধ করছে 1,05,500 টাকা, তার লোনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। তাহলে 1,05,500 থেকে 1 লক্ষ টাকা বাদ দিলে মূলত উনি সুদ পরিশোধ করেছে 5,500 টাকা। এরপর আমাদের কি জিনিস লাগবে? লোন। তো আমরা লোনের কথাই তো বললাম, এই যে এখানে লোন দেওয়া আছে, এল সমান আমরা চাইলে এখানে লিখতে পারি, অথবা লোন অ্যামাউন্ট লিখে তাও দেখাতে পারি 1 লক্ষ। আর এখানে ডিএম ডে অফ ম্যাচুরিটি হচ্ছে 6 মাস। 6 মাস হলে 180 দিন হয়। কমার্সের ভাষায় 30 দিনে 1 মাস, 360 দিনে 1 বছর। সুতরাং এখানে 6 মাস বলছে, 6 মাসকে আমরা কি করব? 30 গুণন 6 করলে 180 দিন হবে, ঠিক আছে। এইভাবে আমরা
ক্যালকুলেশন করে পাশে ইয়ার করে মানগুলো দেখাবো। এই যে আমি বিস্তারিত এই বিষয়গুলো লিখেছি, এগুলো কিন্তু বোঝার জন্য লিখেছি, এগুলো আপনারা কখনোই পরীক্ষার হলে লিখবেন না, আপনারা জাস্ট ইয়ার দিয়ে এই অংশটুকু দেখালেই হয়ে যায়। আর এই কথাগুলো বাংলাও লেখা যায়, ইংলিশেও লেখা যায়। অর্থাৎ এখানে যে 1,05,500 আর 1,00,000 টাকা লিখেছি, এগুলো চাইলে কি বাংলাও আপনি লিখতে পারেন। তো এই মানগুলো এখন এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 5,500 টাকা, আর নিচে লোনের পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছি এই ডিজিট গুলো আমরা বাংলাও লিখতে পারবো, ইংলিশেও লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। যে যে ডিজিট গুলোই ফলো করবেন, অর্থাৎ ইংলিশে লিখতে চাইলে সবগুলো ইংলিশে লিখতে হবে, আর বাংলায় লিখতে চাইলে সবগুলো এই মানগুলো বাংলায় লিখতে হবে। এইভাবে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু মানটা পেয়ে যাব। এখানে হবে 0.0.055 গুণন 360 কে 18 দ্বারা ভাগ করলে গুণন 2 হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট হচ্ছে 11 এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। রেজাল্টটা অবশ্যই আমরা বক্স করে অ্যান্সার লিখে রাখবো। অ্যান্সার লেখাটা জরুরি না, লিখতেও পারেন, না লিখলেও কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের ছোট্ট একটা অঙ্ক। আজকের আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।